শয়তান অগ্নি, তুমি এখানে? জানেন তো এই ছেলেটা খুব শয়তান। ভালোই হয়েছে, এই লোকটাই আমার গায়ে হাত তুলেছিল, আমাদের ফ্যামিলিকে অপমান করেছিল। পুরে শালারে। এই যে শোন, ভালো চাইলে কেটে পড়। তুই তো জানিস গদাই যদি একবার রেগে যায় তাহলে সে সবাইকে শেষ করে দেয়। অগ্নি প্লিজ, তুমি যাও এখান থেকে। গদাই গুন্ডা খুব বদমাস, ঝামেলায় জড়িও না। চিন্তা করো না, আমার বউকে কেউ অপমান করে যাবে সেটা কখনোই হতে পারে না। তার অবস্থা আমি খারাপ করব। দেখেছেন গদাইদা আপনাকে কি বলল? ও তো চেনে না আপনি কত ভয়ঙ্কর। তোকে অনেকক্ষণ ধরে সহ্য করছি আমি, এবারে আর তোর কোনো রেহাই নেই। কে আছিস? মার, মার শালাকে। তুমি ওদেরকে মারলে? ওরা মনে হচ্ছে দুর্বল, খেতে পায় না বোধহয়। আমি শুধু ভাবছি এদেরকে নিয়ে গদাই গুন্ডা হলো কি করে। শালা, তোকে আগে মারবো, তারপরে এই বুড়োটাকে শেষ করবো আমি। হ্যাঁ, তোর কি করার তুই করে নে। গদাই বাবুর কিন্তু অনেক ক্ষমতা রয়েছে, এমনকি আমার দাদুও ওকে এড়িয়ে চলে। অগ্নি বেরিয়ে যাও এখান থেকে, বাড়াবাড়ি করো না। অনেক দেরি হয়ে গেছে, ঝামেলা এখন তো শুরু হয়ে গেছে। আর কোনো ছাড় নেই। অস্ত্রটা দে, ওর গলাটা কেটে দিই আমি। গদাই বাবু, অগ্নি আমার হাজবেন্ড। যদি আপনি এমন কিছু করার কথা ভাবেন তাহলে ভাববেন না যে আপনি পার পেয়ে যাবেন। আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। অনেকক্ষণ ধরে সহ্য করছি আমি তোদের। আমার মাথায় আগুন জ্বলে গেছে। তোদের রক্ত না দেখলে আমি শান্ত হব না। হ্যাঁ, আমাকে তো ভয় পাইয়ে দিয়েছো। তোমার আবার মাথা। গদাইয়ের রামদার খুব বদনাম আছে জানিস তো। মুন্ডু কাটতে ওর হাত কাঁপে না। এবার তোরও মুন্ডু কেটে দেবে ও, তখন দেখবো তোর এত বাড়াবাড়ি কোথায় থাকে। গদাইদা দেরি করছো কেন? ওকে মেরে ফেলো। অগ্নি শোনো, ছেলে মানুষে করো না, চলে যাও এখান থেকে। পারলে গিয়ে পুলিশে খবর দাও, ওরাই হেল্প করতে পারে। চিন্তা করো না। আয় 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 গদাই। নে এবার আমার গলা কাট, দেখি কেমন এক কোপে মারতে পারিস। কি করছো নাকি অগ্নি? পাগল হয়ে গেছো নাকি? গদাইদা আমি তোমার জায়গায় থাকলে এক্ষুনি ছেলেটাকে শেষ করে দিতাম। বড্ড বাড়াবাড়ি করছে। জীবনে অনেক ঢ্যামনা লোক দেখেছি, এইরকম একটাও দেখিনি। তাহলে ঠিক আছে, তৈরি হ। না, এটা কি করে সম্ভব? এটা কি করে হলো? এরকম তো কোনোদিনই হয়নি। গদাই যখন কাটে সাংঘাতিক ভাবে কাটে, এটা কি করে হলো? কেসটা কি হলো? এরকমটা তো কখনো সম্ভব নয়। ওটা কি করে করলো? তুমি ঠিক আছো? কি করে সম্ভব? তোমার গায়ে একটা আঁচড়ও লাগেনি? আরে ওর গায়ে জোর নেই, ও একটা পাক্কা ঢপবাজ। কি বললি তুই? আমাকে ঢপবাজ বললি? আমি 60-এর বেশি লোকের গলা কেটেছি। তোর বাবা একটা আস্ত ঢপবাজ। এবার থেকে ভালো করে একটু খাওয়া দাওয়া কর, তোর গায়ে একদমই জোর নেই। ঠিকঠাক লাগলে তোর গলাটা আস্ত থাকতো না, বুঝলি? এবারে সোজাসুজি লড়াই করব। সাহস থাকলে এগিয়ে আয়, দেখি তোর কত ক্ষমতা। দেখো রাহুল, গদাই বাবুকে আমাদের ব্যবসায় ঢুকিও না। বিষয়টা ছিল ব্যবসার, কিন্তু এই বাইরের লোকটা এসে চৌধুরী পরিবারে ঢুকে পড়েছে, সুতরাং এর প্রতিকার করতে হবে। গদাইদা ও আবার 7 দিন সময় দিয়েছে, তার মধ্যে নাকি আমাদের পরিবারকে ধ্বংস করে দেবে। আমার প্রেডিকশন ভুল হয় না ম্যাডাম। হ্যাঁ, যা হওয়ার সেটা হবেই। হ্যাঁ, বুঝেছো তুমি? অনেক বকবক শুনেছি তোর, এবার তোকে আমি কিমা বানিয়ে দেব। তোকে আমি এটা কি করে হলো? কি করে সম্ভব? অসম্ভব, এসব হচ্ছেটা কি? অগ্নি, তুমি গদাই বাবুকে মারলে? আমি তো ভাবতেই পারছি না। কিছুই না, আমি কিছুই করিনি সোনা। গদাই দা বোধহয় একটু শক পেয়েছে। চেয়ারে বস। গদাইদা তুমি কি ভয় পেয়ে গেলে নাকি? এইভাবে চুপচাপ বসে আছো কেন? শালি, আমাকে বর খাওয়ানো হচ্ছে। উঠতে পারলে তোকে মারবো আগে। অগ্নি কি হচ্ছে বলবে? মাথায় ঢুকছে না আমার। শক্তিশালী হওয়া একদমই কোনো বড় ব্যাপার নয়, কিন্তু সব জায়গায় নিজের শক্তি প্রয়োগ করা একদমই উচিত কাজ নয়, বুঝলে?
একজন অসহায় মহিলাকে হুমকি দিয়েছো। ক্ষমা চাইছি। শুধু তাই নয়, তাছাড়াও আমাদের উপর অস্ত্র প্রয়োগ করেছো তুমি। গদাইদা, তুমি একটা কাজ করো, আমার ওয়াইফের কাছে তুমি ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দাও। তুমি কি এখনো প্রতিমাকে দিয়ে শেয়ার এগ্রিমেন্টটা লিখিয়ে নিতে চাও? অগ্নি, সব ব্যাপারে নাক গলানোর দরকার নেই তো। ঝাড়ুদার হয়ে ঝাড়ুদারের মতোই থাক। এই শোন, এখানে আয়। দেখ, আমিও আর এসবের মধ্যে থাকতে চাই না। গদাই যখন ক্ষমা চাইছে তখন আহ! তোর সময় ঘনিয়ে এসছে রে। গদাইদাকে দেখেও তোর শিক্ষা হয়নি নাকি? আমার ব্যাপারে নাক না গলালে চলছে না না তোর? দেখ, তোকে আমি সাবধান করে দিচ্ছি, নইলে এমন মার মারবো নিজের অস্তিত্ব খুঁজে পাবি না তুই। জেনে রাখিস, আমাকে জাতা লোক ভাবিস না। ফ্যামিলির কথা যখন এতই ভাবো তখন ক্ষতি করতে বাধে না? শেয়ারগুলো নিজের কাছে রেখে দিয়ে অন্যদের ঠকানো ভালো কাজ নাকি? ভেবেছিলাম পরিবারের কথা মাথায় রেখে কাজ করবে, কিন্তু তুমি সেটা করলেই না। বাইরের লোকের উস্কানিতে কেবল পরিবারের ক্ষতিই করে চলেছে তুমি। যত লাফালাফি করার আছে করে নে। মনে রাখিস, এই রাহুলের কাছে একদিন ভিক্ষে চাইতে আসতে হবে তোকে। তুই তো ভীষণ বিয়ারে ছেলে রে। তুই আমার ভাই হলে আরে 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 হচ্ছেটা কি? তুই আমাকে এবার মারছিস কেন? তোর ভাগ্যটা মনে হচ্ছে এই কদিন খুব খারাপ যাচ্ছে। তোর কপালে শনি নাচ্ছে। এভাবে বলো না অগ্নি। এ শোন, শিক্ষা হয়েছে তোর? তুই দিন গুণ অগ্নি, রায় পরিবার তোকে ছাড়বে না। ওদেরকে গিয়ে বলিস তুই, ওদের জন্য আমি তৈরি রয়েছি। যদি ওদের সাহস থাকে তাহলে যেন আমার সামনে এসে লড়াই করে যায়। ওদের সঙ্গে লড়ার জন্য আমি সব সময় তৈরি রয়েছি। যা। অগ্নি, তোমাকে আমি আগেও বলেছি, রায় পরিবারের সঙ্গে শত্রুতা করা মানে নিজের মৃত্যু ডেকে আনা। এরকম করো না। রায় পরিবার কিউটি সাপের মতো। এই ছেলেটা তো বেঘরে প্রাণ হারাবেই। দেখ অগ্নি, তুই নিজেকে বিরাট বড় ভাবছিস, কিন্তু রায় পরিবারকে এখনো চিনিস না। চলো চলো এখান থেকে, এখানে থাকলে আরো মার খাবে। শোনো গদাইদা, একটু আগে আমি একটা প্রশ্ন করেছিলাম না, উত্তরটা কিন্তু আমি এখনো পাইনি। ঠিক আছে, আমার কিছু লাগবে না। এটা জাস্ট একটা ভুল বোঝাবুঝি ছিল। ক্ষমা চাইছি। মনে হচ্ছে গদাইদা বুঝতে পেরেছে। তারপরেও যদি কাজ না হয় তাহলে না না, তুমি ছাড়ো, সব ব্যাপারটা তো মিটেই গেছে। তাহলে আমি কি যেতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই যেতে পারো তুমি। সব কাজ যখন একেবারে মিটে গেছে, আর বসে থেকে কি করবে? বাড়ি যাও। থ্যাংক ইউ, আমি বাড়ি যাচ্ছি। এটা আমার কার্ড। কারো হাড়গোড় ভাঙতে হলে আমাকে একটা ফোন করো, আমি চলে আসবো। এই চল। আরে গদাই তো একদম পাল্টে গেল দেখছি। ওকে এরকম ভদ্রভাবে কথা বলতে আগে দেখিনি। পরিবর্তনই জীবনের সব থেকে বড় নিয়ম, কিন্তু সায়েন্স তার উপরে। কিন্তু এই রামদারা তোমার। আমি সামান্য সন্ন্যাসী মাত্র, এর বাইরে কিছুই নয়। তুমি ভুল দেখেছো। আমি তো নিজের চোখে দেখলাম, তোমার গায়ে আঁচড়ও লাগেনি। ভুলই দেখেছো। তাহলে আমি যে দেখলাম তুমি হিপনোটাইজও করতে পারো, আমি ওটা দেখেছি। খুবই কঠিন ব্যাপার এটা। যা ঘটেছে সবই শুধুমাত্র একটা কোইন্সিডেন্ট। বাস্তবে এমন কিছুই নেই, সবই তোমার চোখের ভুল। আমার কিন্তু সত্যি খুব অবাক লাগছে। আমি ভাবতেই পারছি না তুমি এত কিছু করতে পারো। তোমাকে দেখে বোঝা যায় না। আমার কাজে যদি কোনো ভুল হয় তাহলে বলতে পারো। ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাদের ব্যবসায় যে নিজেকে জড়ালে। এটা আমার কর্তব্য ছিল। যা কিছু কর্তব্য আমি সব সময় সেগুলোই পালন করে থাকি, তার বাইরে আমি কিছুই করি না। সত্যি কি তাই? ঠিক আছে, সেক্ষেত্রে আমি কৃতজ্ঞ। তুমি যা করবে আমি তোমাকে আটকাবো না, কিন্তু রায় পরিবারকে শেষ করার কথা মাথায় আনবে না। যদি করতেই হয় তাহলে সবার আগে আমাকে জানাবে, বুঝেছো? এরকম কেন বলছো? তাহলে বলছি শোনো, বিশেষ করে রায় পরিবারের সেকেন্ড জেনারেশনরা প্রচন্ড শক্তিশালী। ওদের হারাতে পারাটা সোনার হরিণ হাতে পাওয়ার মতো ব্যাপার। আর মনে রেখো, আমাদের এখন বিয়ে হয়ে গেছে, তুমি আমার দায়িত্ব। ঠিক আছে, আমি ক্ষমা চাইছি। দাদুর সঙ্গে তাহলে এই ব্যাপারে কথা বলতে হবে। আমি ওটা মিন করতে চাইনি। আমি জানি, ওই যে আম্বানি না আডানি, ওদের পরিবারের কাউকে বিয়ে করতে তুমি আমার মতো একটা ঝাড়ুদারকে বিয়ে করলে কেন? সেটা মাথায় রাখলেই ভালো হবে। ঢপ্পাচ একটা। প্রেসিডেন্ট, আমরা পালিয়ে এলাম কেন? আমরা কি এখন এখান থেকে চলে যাব? ওই সামান্য লোকটাকে আপনি ছেড়ে দিলেন। চুপ কর, তোর এইসব বোকা বোকা কথার জন্য আমাকেও
বিপদে পড়তে হবে, জানিস না? ও বিরাট বড় যোদ্ধা, যে কোনো মুহূর্তে যে কোনো কাউকে ঘায়েল করে দিতে পারে। ওর ক্ষমতার সামনে আমরা খুব সামান্য, আমার শক্তির কোনো দাম নেই। বোকা বোকা কথা বলিস না। আমি জানতাম না, কিন্তু তাহলে এই লোকটা কে যার এত ক্ষমতা? যা এখানে হচ্ছে হতে দে, চুপচাপ মুখ বন্ধ করে চলে আয়। 12টা বাজে, তুমি এখনো ঘুমাওনি কেন? তুমি সোফায় ঘুমোতে অভ্যস্ত নয়? আমি এই বইটা পড়ছি, তারপর আসছি। যাও, তুমি ঘুমিয়ে পড়ো। ও, চিন্তা করো না, আমি এখানেই আছি, কোনো বিপদ হবে না। আমি এলাম এদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে যেতে। আর সহ্য হচ্ছে না। তুমি শুনতে পাচ্ছ? কি হয়েছে? এখানে এসো। তুমি এখানে এসো। যাও গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ো, আমি সোফাতে ঘুমবো এখন। তুমি আমার সাথে বিছানায় ঘুমোবে, এসো। তোমার সাথে একসাথে? কোনো অসুবিধা? তুমি একটা সুন্দরী অল্প বয়সী মেয়ে, তারপর কোনো দুর্ঘটনা ঘটলে আমার দোষ নেই কিন্তু। তুমি এ কি জামা খুলছো কেন? কি সমস্যা তোমার? হ্যাঁ, বলেছি না আমি এখানে সমস্ত করা যাবে না। আমি আগে এগুলো খুলবো, তারপরে ঘুমোবো। অসভ্য একটা। ঘরে একজন মহিলা আছে, তা সত্ত্বেও জামা কাপড় ছেড়ে ফেলছো। দেখো, তুমি ওই কোনায় শোবে, আমি এখানে। মাঝখানে বালিশ রাখা থাকবে। খবরদার লাইন ক্রস করে এদিকে আসবে না। আমি কখন লাইন ক্রস করলাম? ঘুমের ঘোরে লাইন ক্রস করে ফেলেছে ও। অসভ্য! লাইন ক্রস করলে কেন? আরে বাবা, তুমি লাইন ক্রস করেছো। করে থাকলেও আমার খারাপ উদ্দেশ্য ছিল না। বিছানার অর্ধেকটা তো আমি তোমাকেই দিয়ে রেখেছিলাম। যদি আমি ঘুমের ঘোরে তোমাকে কোলবালিশ মনে করে জড়িয়েও থাকে, তাহলে হয়েছেটা কি? কি দেখছো হা করে? কিছুই দেখছি না। চোখ বন্ধ করো। আমি স্নানে গেলাম। ও কি কোনো ইঙ্গিত দিচ্ছে আমায়? বুঝতে পারছি না। পা বাড়াবো আমি নাকি চেপে যাবো আমি?